যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সে ব্যক্তি আল্লাহর সামনে কি ছোট হয় না বড় হয়? আমাকে বলেন তো। যে ব্যক্তি বড় সে তো চেয়ারে বসে, আর যে ছোট সে নিচে বসে। তো একজন আবেদ নামাজের সময় চেয়ারে বসে কিভাবে? আমাকে বলেন তো। আপনার ইবাদতের মূল মাকসাদই অর্জিত হয় নাই। ইবাদত মানে শুধু রুকু দেওয়ার নাম নয়, ইবাদত মানে শুধু সিজদা দেওয়ার নাম নয়, ইবাদত মানে কিয়াম করার নাম নয়, ইবাদত শুধু কিরাত পড়ার নাম নয়। ইবাদত কি জিনিসটা কি? আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম কেন করবে বলেন তো? তোমরা নামাজ কায়েম করো লিযিকরি, আমার স্মরণের জন্য। নামাজ পড়ার ইল্লাতটা কি, কারণটা কি? নামাজ কায়েম করবো কেন? হ্যাঁ, আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। নামাজের মধ্যে দাঁড়াও, তখন খেয়াল করে আল্লাহ আমার সামনে আছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, এক সাহাবী নামাজের মধ্যে সামনে থুক মারছেন। নবী কি বললেন? সামনে থুক মারিও না, যদি থুক মারতেই হয় তাহলে বামে। কেন? সামনে কে থাকে? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে না, সামনে কে? আল্লাহকে যদি আমি সামনেই মনে করি, তা আমি আল্লাহকে সামনে নিয়ে আমি চেয়ারে বসি কিভাবে? আমাকে বলেন। আমরা সারাদিন ঘুরি, সারাদিন হাঁটি, সারাদিন চলি, নামাজের সময় চেয়ারটা নিয়ে নামাজ পড়ি। আসলে আপনি আল্লাহকে বড় মনে করেন নাই, বরং আপনি সভাপতি, সেক্রেটারি, আপনি ধনী। আপনি প্রমাণ করতে চান এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, কাজে আমাকে চেয়ারে নামাজ পড়তে হবে। আপনি অসুস্থ, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসে নামাজ পড়েন, আসন গাতিয়া নামাজ পড়েন, পাও বেরিয়ে নামাজ পড়েন, সোজা কিবলামুখী দেন পাও, তারপর নামাজ পড়েন। তারপরে তো কমপক্ষে আল্লাহর সামনে চেয়ারে বসেন নাই, কমপক্ষে এতটুকু হোক। ইবাদতের মূল মাকসাদ সম্পর্কে আমাদের জানা নেই, মূল উদ্দেশ্য সম্পর্কে জানা নেই। আমরা ইবাদত বানাইছি কিসের জন্য? মনে করি রুকু কেরাত পড়লি আবেদ মুক্তি পেয়ে যাবে। ভুল। আপনি জানেন নামাজের অর্থ কি? দেখেন, ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করছে ইহসান কি জিনিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছেন? যদি সেই ভাব পয়দা না হয়, কমপক্ষে এতটুকু খেয়াল করে আল্লাহ তোমাকে দেখতেছে। এই দুই সূরাতের বাইরে ইবাদত নাই। হয়তো তুমি আল্লাহকে দেখবে অথবা আল্লাহ পাক তোমাকে দেখবে। মুরাকাবা, মুশাহাদা, এর বাইরে কোনো সূরাত আছে আমাকে বলেন? হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে দেখবে। অথচ আমরা যে নামাজে দাঁড়াই তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত, আজকে ইশারের নামাজ পড়ছি এখানে যারা আছি, বলেন তো এই দুই সূরাতে কোন সূরাত আমার মধ্যে ছিল কিনা? আমাকে বলুন তো। অথচ এই দুই সূরাতের বাইরে ইবাদত নেই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ পাক তোমাকে দেখতেছে, এই স্মরণ তোমার মধ্যে থাকতে হবে। আকিমুস সালাতা লিযিকরি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির সবচেয়ে বড়। ইবাদতের ঠিক নেই। আজকে দেখেন, যেই নামাজ কায়েম করার উদ্দেশ্য ছিল আল্লাহকে দেখা, ধ্যান করা, খেয়াল করা, অথচ আমরা কিভাবে দাঁড়াবো, কিভাবে হাত রাখবো, কিভাবে কিরাত পড়বো, এই ইখতিলাফের জীবন শেষ করিয়া ফেলাইছি। কিন্তু নামাজের রূহ নাই, এই চিন্তা আপনার মধ্যেও নাই, আমার মধ্যেও নেই। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক।